বন্ধুরা দেখুন, আমি এই পাঁপড়গুলো বাড়িতে করেছি। এটা চালের পাঁপড় আর এটা আলু চিপস। পুরো দোকানের মতন আলু চিপস করেছি, ভাজবো দেখো। আর এগুলো কিনা পাঁপড়, এগুলো আমি ভাজবো। কেমন আছে সবাই? ভালো আছে? আমি ভেজে নিই, দেখো কত সুন্দর। বাড়িতে এরকম করে খুব সিম্পলভাবে তৈরি করা যায়, খুব সুন্দর। আর চালের পাঁপড়গুলো আর এই চিপসগুলো এত টেস্টি হয়েছে, খুব সুন্দর হয়। করছি দেখো, দেখতেও খুব সুন্দর লাগবে। আমি তেলটা চাপিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে তেল। আমি এগুলো কিনা পাঁপড়, এগুলো ভেজে নিচ্ছি। এগুলো বিকেলবেলা চা দিয়ে মুড়ি দিয়ে খুবই ভালো লাগে খেতে, করে খেতে। এর মধ্যে কটা চালের পাঁপড়ও চলে এসেছে, একসঙ্গে রেখে দিয়েছিলাম সব। আস্তে করে দিয়েছি, ওর জন্য কেটে গেলেও ভালো লাগে না, ওই জন্য আস্তে আস্তে করে দিয়েছি। এবার আমি ঘরে করা আলু চিপস ভাজবো। দেখুন কটকনি থেকে কত বড় হয়ে যাচ্ছে। হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। তৈরি করা চালের পাঁপড়। এত মুচমুচে হয়, খেতে দারুণ। এটা আমি তৈরি করেছি বাড়িতে। হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। দেখুন কত রকম পাঁপড় বাড়িতে তৈরি করলে কিন্তু অনেক কিছুই তাড়াতাড়ি করা হয়ে যায়। আর এরকম করে খেয়ে দেখবেন। আর বিকালে মুড়ি দিয়ে তো খুব সুন্দর লাগবে। এর সঙ্গে 1 কাপ করে চা, কফি, যে যেটা ভালোবাসেন সেটা করে খাবেন, দারুণ লাগবে। আর এত সুন্দর হয়েছে চালের পাঁপড়টা, দেখুন একদম মুচমুচে। আর এটাও বাড়িতে তৈরি করা আমার, এইগুলো কেনা। অবশ্যই করে খেয়ে দেখবেন। আর যদি এই রেসিপি দেখবেন আমি করেছি দেখাবো, তাহলে আপনারা কমেন্টে জানাবেন কে কোনটা দেখতে চান, তাহলে আমি অবশ্যই করে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।